ভাইজ্যাক থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই আরাকু ভ্যালি ভাইজ্যাক সাইট সিনের সব থেকে ভালো পয়েন্টগুলোর মধ্যে একটা। আরাকু ভ্যালি মূলত কফি প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত হলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু যে কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজকের এই আরাকু ভ্যালি ট্যুর গাইড ভিডিওতে আমরা আলোচনা করব আরাকু ভ্যালি কিভাবে যাবে, কি খাবে, কি কি দেখবে, সঙ্গে কেনাকাটা, কোন সময় যাবে আর সম্ভাব্য একটা ট্যুর প্ল্যান। ভাইজ্যাকের নাম শুনেছে অথচ বোরা কেভের নাম শুনেনি এরকম মানুষ হয়তো মোমবাতি দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। এই লক্ষাধিক বছরেরও পুরনো গুহা এত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। এছাড়াও কাঁচের ট্রেনে চড়ে পাহাড়ের একের পর এক বাঁক, একের পর এক টানেল পেরোনোর যে অনুভূতি তা হয়তো ভাষায় প্রকাশ করা অসম্ভব। আজকে যেহেতু সবকটা টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, সেই জন্য এই আরাকু ট্যুর গাইড ভিডিওটা একটু বড় হতে পারে। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটা টপিকের টাইম স্ট্যাম্প আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেই টাইম স্ট্যাম্পে ক্লিক করে পার্টিকুলার টপিকটাও দেখে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিতে পারো, তাহলে নতুন কোনো ভিডিও এলেই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে। চলো তাহলে আজকে আরাকু ট্যুর গাইড ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি আরাকু কিভাবে যাবে। ভাইজ্যাক থেকে খুব সহজেই ট্রেনে, বাসে বা গাড়িতে করে আরাকু পৌঁছে যাওয়া যায়। সবচেয়ে পপুলার জার্নি অর্থাৎ ট্রেনে করে ভাইজ্যাক থেকে সকাল 6টা 45 মিনিটে ভাইজ্যাক জগদলপুর এক্সপ্রেসে করে প্রায় 4 ঘন্টা 10 মিনিটে পৌঁছে যাওয়া যায় আরাকু স্টেশনে। আর যদি তোমরা ডে ট্রিপের প্ল্যান করে থাকো তাহলে তোমরা 3 ঘন্টার মাথায় বোরা গুহালু স্টেশনে পৌঁছে যাবে। শুনলে হয়তো মনে হবে সেই তো ট্রেন আর তার লাইনের ওপর দিয়ে ছুটে চলা কয়েকটা ঘন্টা মাত্র, কিন্তু না, এই ট্রেন আর এই যাত্রাপথের ব্যাপারটা একটু আলাদা। প্রথমত, এই ভাইজ্যাক জগদলপুর কিরণদুল এক্সপ্রেসের পেছনে জুড়ে দেওয়া হয় ইন্ডিয়ান রেলের সবচেয়ে সুসজ্জিত একটা ভিস্টাডোম কোচ বা এক্সিকিউটিভ ট্যুরিস্ট চেয়ার কার। এখানে লাগেজ রাখার জায়গা থেকে শুরু করে মোবাইলে চার্জ দেওয়ার ব্যবস্থা সবকিছুই রয়েছে। আর ট্রেনের সব থেকে শেষের 180 ডিগ্রি ভিউটা তো এক কথায় অসাধারণ। বসে বসে পেছনে ফেলে আসা পথটা দেখতে দারুণ সুন্দর লাগে। এই ট্রেন আরাকু পৌঁছানোর মধ্যে 58টা টানেল আর 84টা ব্রিজ পার করে, যা এই যাত্রাপথের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। তোমরা চাইলে আই বাটনে দেওয়া ভাইজ্যাক আরাকু এই ভিস্টাডোম কোচের বিস্তারিত ভিডিওটা দেখে নিতে পারো। ট্রেনের এই বিশেষ কোচে বোরা কেভের কাছের স্টেশন বোরা গুহালুতে নামতে ভাড়া পড়বে 580 টাকা আর সেকেন্ড সিটিং 65 টাকা মাত্র। আর যদি তোমরা আরাকু স্টেশনে যেতে চাও এই কাঁচের কোচে পড়বে 670 টাকা ও সেকেন্ড সিটিং এ 75 টাকা করে। এছাড়াও তোমরা চাইলে বাসে করেও ভাইজ্যাক থেকে আরাকু যেতে পারো। ভাইজ্যাকের আরটিসি কমপ্লেক্স থেকে সকালের দিকে প্রায় প্রত্যেক আধ ঘন্টা অন্তর বাস পাবে আরাকু যাওয়ার। ভাড়া 126 টাকা থেকে 153 টাকার মধ্যে, আর মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে। ট্রেন বা বাস ছাড়াও ভাইজ্যাক থেকে গাড়ি ভাড়া করেও ডে ট্যুরে বা এক রাত থেকে আরাকু ঘুরে আসা যায়। ছোট গাড়ির ক্ষেত্রে 4000 থেকে 4500 টাকা আর বড় গাড়ির ক্ষেত্রে 5,500 থেকে 6,000 টাকার মধ্যে পড়বে। এই ভাড়া কিন্তু নির্ভর করে তোমরা গাড়িতে এসি নিচ্ছ কি নিচ্ছ না বা কোন সময় যাচ্ছ তার উপরে। পিক সিজনে কিন্তু এই গাড়ি ভাড়া মোটামুটি 1.5 থেকে 2 গুণ অব্দি বেড়ে যায়। ভিডিওতে আগে একটা ট্যুর প্ল্যানের সাথে আলোচনা করছি আরাকু ডে ট্যুর বা এক রাত থাকা কোনটা ভালো তার ব্যাপারে। এছাড়াও তোমরা চাইলে খুব সহজে স্কুটি ভাড়া করে বা সেলফ ড্রাইভ গাড়ি নিয়ে অথবা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের প্যাকেজ সাইট সিন ডে ট্যুরেও ঘুরে আসতে পারো আরাকু। এবারে আলোচনা করে নিয়ে আরাকু ভ্যালিতে তোমরা থাকবে কোথায়। আরাকু ভ্যালিতে মোটামুটি 1000 টাকা থেকে শুরু করে 1,500-2,000 টাকা অব্দি খুব সহজে ঘর পেয়ে যাবে। যদিও হোটেল ভাড়া নির্ভর করছে যে তোমরা কোন লোকেশনে আছো তার উপর। যেমন ট্রেন স্টেশন বা বাস স্ট্যান্ডের কাছে কিন্তু হোটেল ভাড়া তুলনামূলক কম, আর একটু অফবিট বা লোকালয়ের বাইরে যদি তোমরা নিরিবিলিতে থাকতে চাও তাহলে একটু বেশি টাকা খরচা করতে হবে। যদি তোমরা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের গভর্নমেন্ট প্রপার্টিতে থাকতে চাও তাহলে তোমরা মায়ুরি হরিতা হিল রিসর্ট বা আরাকু হরিতা ভ্যালি রিসর্টেও থাকতে পারো। আর যদি তোমরা একদমই নিরিবিলি জায়গা থাকতে চাও বা খুব অফবিট জায়গা থাকতে চাও তাহলে তেয়াডা কিন্তু খুব ভালো জায়গা। তোমরা গোটা দিন আরাকু ভ্যালি সাইট সিন করে সন্ধ্যেবেলা বা বিকেলবেলার দিকে তেয়াডাতে গিয়েও নিরিবিলিতে সেই রাতটা কাটাতে পারো। আমি আমার 5-6 বার ভাইজ্যাক ট্যুরের মধ্যে একবারই মাত্র আরাকু ভ্যালিতে থেকেছিলাম। তার মেন কারণটা হলো তোমরা যদি পিক সিজনে যাও তাহলে আরাকু ভ্যালি কিন্তু খুব বেশি ভিড় বলে মনে হয়। সেই জন্য আমার পার্সোনালি আরাকু ভ্যালিতে পিক সিজনের সময় থাকাটা খুব একটা বেশি পছন্দ নয়। তোমরা যদি নভেম্বরের শেষে বা জানুয়ারি মাসের দিকে যাও তুলনামূলক এই সময় ভিড়টা কম থাকে আর আরাকু ভ্যালিটাকেও তোমরা খুব ভালো করে এনজয় করে নিতে পারবে।
এছাড়াও পিক সিজনের সময় কিছু কিছু হোটেলে ধিমসা নাচের ব্যবস্থা করা হয়। এই ধিমসা নাচ কিন্তু আরাকু ভ্যালির একটা ট্রাইবাল ডান্স। এটা যদি তোমরা সুযোগ পাও তাহলে কিন্তু মিস করো না। কিছু কিছু ক্ষেত্রে হোটেলে প্যাকেজের মধ্যে এই নাচটা ধরা থাকে, আর কিছু ক্ষেত্রে তোমাদেরকে হয়তো এক্সট্রা কিছু টাকা দিয়ে এই নাচটা দেখতে হতে পারে। এবারে আসি আরাকু ভ্যালিতে তোমরা কি কি খাবে তার ব্যাপারে। আরাকু ভ্যালি যেহেতু কফি প্লান্টেশনের জন্য বিখ্যাত, সেই জন্য এখানে মূলত কফিটাই খুব বেশি ভালো পাওয়া যায়। তোমরা চাইলে কফি প্লান্টেশনের সামনে ছোট ছোট স্টলগুলো থেকে বা কফি মিউজিয়ামে বসে এক কাপ কফি খেয়ে নিতে পারো। এছাড়াও যখন তোমরা বোরা কেভে যাবে, ওখানে কিন্তু বাম্বু চিকেনটা খুব ভালো পাওয়া যায়। বাঁশের মধ্যে চিকেন, তার সাথে স্পেশাল একটা মশলা মিশিয়ে মুখটাকে আটকে আগুনের মধ্যে পুড়িয়ে এই যে বাম্বু চিকেনটা করা হয়, সেটা একটা স্বর্গীয় খাবার। তোমরা যদি সকালের দিকে বোরা কেভে যাও তাহলে তোমরা হয়তো শুধু বাম্বু চিকেনটা টেস্ট করে দেখে নিতে পারো, কিন্তু তোমরা যদি একটু বেলা করে যাও তাহলে তোমরা ভাত দিয়েও এই বাম্বু চিকেন খেতে পারবে। এছাড়াও তোমরা ভেজ থালি, নন ভেজ থালি, চাউমিন, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবকিছু এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা বিভিন্ন ভিউ পয়েন্টের সামনে ছোট ছোট স্ন্যাক্স এর মতো খাবার পেয়ে যাবে, যেমন কাবাব, ভুট্টা ইত্যাদি। এবারে আমরা আলোচনা করে নিই আরাকু ভ্যালিতে তোমরা কি কি দেখবে তার ব্যাপারে। বোরা কেভ, ভাইজ্যাক আরাকু সাইট সিনের সব থেকে পপুলার পয়েন্ট হলো এই বোরা কেভ। প্রায় লক্ষ বছরের পুরনো এই বোরা কেভ আবিষ্কার হয়েছিল 1807 সালে। বোরা কথার অর্থ হলো গর্ত, আর কেভ মানে গুহা। লোকাল লোকের মুখে শোনা গল্প অনুযায়ী এখানে রাখালের দল গরু খুঁজতে খুঁজতে এই জায়গাটা আবিষ্কার হয়, আর সেই গরু ওপরে এই গর্ত থেকে নিচে পড়ে নদীর জল দিয়ে বয়ে যায়। সেই জন্য এই নদীর নাম দেওয়া হয় গোস্থানী নদী। এই বোরা কেভে যেতে গেলে বড়দের 70 টাকার টিকিট, বাচ্চাদের 50 টাকার টিকিট কাটতে হয়। এছাড়াও তোমরা যদি ছবি তুলতে চাও বা ভিডিও করতে চাও তাহলে 100 টাকা করে টিকিট এক্সট্রা কাটতে হবে। এখানে তোমরা চাইলে ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারো, এই সুবিধাটা নতুন অ্যাড হয়েছে। এই বোরা কেভ বিকেলবেলা 5টা অবধি খোলা থাকে, আর চাইলে তোমরা এখান থেকে গাইডও নিতে পারো। আমি যেহেতু একা ছিলাম সেই জন্য আমার গাইডের 100 টাকা চার্জ পড়েছিল, বড় গ্রুপ থাকলে হয়তো 200 বা 300 টাকা পড়তে পারে। এই বোরা কেভে ওপর থেকে প্রায় 300টা সিঁড়ি নিচে নেবে গুহার মধ্যে প্রবেশ করতে হয়। ভেতরে আলো দিয়ে জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এছাড়াও ওপর থেকে জলের ফোঁটা পড়ে পড়ে নিচে স্ট্যালেকটাইট আর স্ট্যালেগমাইট তৈরি হয়েছে, যেগুলোকে মানুষ নিজের কল্পনা শক্তি দিয়ে বিভিন্ন আকার হিসাবে কল্পনা করে, যেমন মস্তিষ্ক আছে, জটায়ুর ডানা, সাই বাবা, ডাইনোসর। তোমরা চাইলে এখানে 20-30 টাকার বিনিময়ে ছবি তুলতে পারো। এই ফটোগ্রাফাররা যেহেতু এখানেই সারাদিন থাকেন, সেই জন্য কোন জায়গা থেকে ছবি তুললে কতটা ভালো আসবে সেই সম্বন্ধে ওনাদের ধারণা কিন্তু খুব বেশি ভালো। এছাড়াও এখানে ওপরে একটা শিবের ছোট মন্দির রয়েছে, সেখানে যাওয়ার জন্য কিন্তু অনেকটা খাড়াই সিঁড়ি চড়ে ওপরে যেতে হয়। বর্ষাকালে বা বয়স্ক মানুষ সঙ্গে থাকলে কিন্তু ওই জায়গাটা খুব বেশি বিপজ্জনক হয়ে যেতে পারে। তোমরা যদি পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখো তাহলে কম থেকে কম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। বয়স্কদের জন্য কিন্তু একদম বোরা কেভের টিকিট কাউন্টারের পর থেকে একদম নিচ অব্দি ঘুরে উপরে আসাটা অনেকটা বেশি সময় সাপেক্ষ, বা কারোর যদি হাঁটুর ব্যথা বা হার্টের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেকটা বেশি সমস্যা হতে পারে। তোমাদের সঙ্গে যদি লাগেজ বা বেশি জিনিসপত্র থাকে তাহলে তোমরা টিকিট কাউন্টারের বাইরে ক্লক রুমে জিনিসপত্র রাখতে পারবে। আর যদি তোমরা এই জায়গাটায় দুপুরবেলা এসে পৌঁছো তাহলে তোমরা এপি ট্যুরিজমে হারিতা রেস্টুরেন্টেও খাবার খেতে পারো। আর তোমরা চাইলে বোরা কেভ ক্যাম্পাসের বাইরেও তোমরা খাবার খেয়ে নিতে পারবে। ওখানে প্রচুর ভেজ, নন ভেজ থালির দোকানপত্র রয়েছে। আর আগে যেমন বললাম এখানে কিন্তু বাম্বু চিকেনটা খুব বেশি বিখ্যাত, তোমরা কিন্তু ভুলেও মিস করো না। টাটিগুড়া ওয়াটারফলস বা অনন্তগিরি ওয়াটারফলস, আরাকু ভ্যালি থেকে 30 কিলোমিটার দূরে এই অনন্তগিরি ওয়াটারফলস একটা খুব সুন্দর জায়গা। বিশেষ করে তোমরা যদি বর্ষাকালে বা বর্ষার পরে এখানে যাও, প্রায় 100 ফুট ওপর থেকে গোস্থানী নদীর জলধারার নিচে পড়াটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এই ওয়াটারফলসে ঢোকবার জন্য আলাদা করে কোনো এন্ট্রি ফিস লাগে না, তবে মেন রাস্তা থেকে এই ওয়াটারফলস অব্দি পৌঁছানোর যে রাস্তাটা সেটা তুলনামূলক খারাপ। আর পার্কিং এর জায়গা থেকে ওয়াটারফলসের নিচে অব্দি যেতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। সঙ্গে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে কিন্তু এই সিঁড়ি ভেঙে নামা বা ওঠাটা কিন্তু খুব কষ্টকর। আর বর্ষাকালে বা বর্ষার পরে গেলে এই সিঁড়ি কিন্তু অনেকটাই বেশি পিচ্ছিল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু সাবধানে যেতে হবে। কফি প্লান্টেশন, কফির জন্য বিখ্যাত এই আরাকু ভ্যালির কফি প্লান্টেশন সাইট সিন পয়েন্টটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এই কফি প্লান্টেশন পয়েন্টে গিয়ে তোমরা নিচে নেবে কফি গাছের মধ্যে ঘোরাফেরা করতে পারো। তোমরা চাইলে কফি গাছের ফুল দেখতে পারো বা ওখানে দাঁড়িয়ে একটা ছবিও তুলতে পারো। বিশেষ করে আমার মতো যারা কফি খেতে ভালোবাসে তাদের কাছে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগার একটা জায়গা হয়ে যেতে পারে। যে জিনিস ছাড়া হয়তো রোজ সকালে অনেকের ঘুমই ভাঙে না, সেই গাছের সামনে দাঁড়িয়ে বা সেই গাছের মধ্যে দাঁড়িয়ে একটা আলাদাই অনুভূতি জাগে।
তোমরা চাইলে এই কফি প্ল্যান্টেশনের সামনে রোডের ওপরের ছোট ছোট স্টলগুলো থেকে কফি খেতে পারো, বা তোমরা এখান থেকে চাইলে বাড়ির জন্য কফিও কিনে নিয়ে যেতে পারো। এই জায়গাটা কিন্তু মূলত সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে শীতকালে, যখন কফি গাছে এই জায়গাটা পুরোপুরি ভরে যায়। এছাড়াও তোমরা যদি বছরে অন্য সময় এই জায়গাটা আসো, তাহলে হয়তো গাছগুলো শুকিয়ে থাকার জন্য জায়গাটা অতটা বেশি ভালো লাগবে না। গালিকোন্ডা ভিউ পয়েন্ট, বোরা কেভ থেকে আরাকু ভ্যালি যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়ে। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারপাশে জঙ্গলে মোড়া পাহাড় দেখতে দারুণ সুন্দর লাগে। আর যদি তোমরা বিকেলের দিকে এই ভিউ পয়েন্টে আসো, তাহলে এখানে আশেপাশে কাবাবের দোকান পাবে, ভুট্টার দোকান পাবে। তোমরা এইসব স্ন্যাক্স খেতে খেতে আশেপাশের জায়গাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। আরাকু কফি মিউজিয়াম, আরাকু ট্রাইবাল মিউজিয়ামের বাইরে এই কফি মিউজিয়াম কিন্তু একটা খুব ভালো স্পট যারা কফি খেতে ভালোবাসে তাদের জন্য। এখানে ঢুকতে গেলে বড়দের 20 টাকার টিকিট আর বাচ্চাদের 10 টাকার টিকিট লাগে। আর এই জায়গাটা সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। এখানে ভেতরে ঢুকে তোমরা বিভিন্ন ধরনের কফি দেখতে পারবে, বা কফি কিভাবে প্রসেস হয় সেটাও জানতে পারবে। তোমরা চাইলে আরাকু ভ্যালির ফেমাস কফি এখানে টেস্ট করতে পারো। যদিও কফির দাম এখানে একটু বেশি, তবে আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না। আর এই কফি মিউজিয়ামের ভেতরে কিন্তু ছবি বা ভিডিও তোলা বারণ, এটা কিন্তু মাথায় রেখো। পদ্মাপুরম বোটানিক্যাল গার্ডেন, আমাদের সবার চেনা শিবপুর বোটানিক্যাল গার্ডেনের মতো এই পদ্মাপুরম বোটানিক্যাল গার্ডেনের ভেতরেও গাছ ফুল এইসব দিয়ে সুন্দরভাবে সাজানো বা জায়গাটাকে পোর্ট্রে করা আছে। এখানে ঢুকতে গেলে বড়দের 40 টাকার টিকিট কাটতে হয়। ভেতরে ঢুকে তোমরা পুরো জায়গাটাকে হেঁটে ঘুরে দেখে নিতে পারবে। আর এখানে একটা ছোট টয় ট্রেনও আছে, তোমরা চাইলে এই টয় ট্রেনে করে পুরো পার্কটাকে খুব কম সময় ঘুরে দেখে নিতে পারো। এই জায়গাটা যেহেতু অনেকটা বড়, ঘুরতে ঘুরতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে, সেই জন্য এখানে জায়গায় জায়গায় সুন্দরভাবে বসার জায়গাও তৈরি করা আছে। ট্রাইবাল মিউজিয়াম, আরাকু টাউনের সব থেকে পপুলার স্পট এই ট্রাইবাল মিউজিয়ামে ঢুকতে গেলে বড়দের 40 টাকা আর বাচ্চাদের 20 টাকার টিকিট কাটতে হয়। এই মিউজিয়াম সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আর এই মিউজিয়ামের ভেতরে আরাকু ভ্যালির আশেপাশের বিভিন্ন আদিবাসী জীবনযাত্রাকে তুলে ধরা আছে। এই মিউজিয়ামের ভেতরে তোমরা আদিবাসীদের তৈরি করা বিভিন্ন হাতের কাজের জিনিস বা তাদের চাষ করা বিভিন্ন শস্য কেনাকাটি করতে পারো। এই পুরো মিউজিয়ামটা ভালো করে ঘুরে দেখতে কম থেকে কম 30 মিনিট থেকে 45 মিনিট মতো সময় লাগবে। এই মিউজিয়ামের শেষ প্রান্তে এমপি থিয়েটার আছে। এছাড়াও এখানে জিপ লাইনের ব্যবস্থাও রয়েছে। এখানে গেলে ছোট বড় সবাই কিন্তু খুব ভালো করে এনজয় করতে পারবে। এছাড়াও এই ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে আরাকুর বিভিন্ন জায়গা সম্বন্ধে ডিটেলে বলা আছে, যেমন পাদেরো ডিভিশন, আরাকু ডিভিশন ইত্যাদি ইত্যাদি। তোমরা চাইলে এই জায়গাগুলো সম্বন্ধে ডিটেলে জানতে পারো। আর প্রত্যেকটা ডিভিশনে কি কি ঘোরার জায়গা আছে সেগুলোর লিস্টও তোমরা দেখে নিতে পারো। এছাড়াও তোমরা চাইলে আরাকু ভ্যালি শুটিং পয়েন্ট, কাটিকি ওয়াটারফলস বা তেয়াডা জঙ্গল বেলসও তোমরা ঘুরে দেখে নিতে পারো। আরাকু ভ্যালির আশেপাশে কিন্তু অনেক অফবিট জায়গাও রয়েছে, বিশেষ করে কিছু ওয়াটারফলস আছে যেগুলো অনেক বেশি সুন্দর, কিন্তু অনেক টুরিস্টই ওখানে যায় না, কারণ জায়গাগুলো অনেকটা দূরে দূরে। সেই জায়গাগুলোকে প্রপারলি এক্সপ্লোর করার জন্য আরাকু ভ্যালিতে হয়তো 2-3 দিন এক্সট্রা থাকতে হবে। তার জন্য তোমরা যদি সেই জায়গাগুলো সম্বন্ধে জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানিও। আমি চেষ্টা করব ওই জায়গাগুলোতে গিয়ে তোমাদের জন্য একটা ডেডিকেটেড অফবিট আরাকু অ্যান্ড ভাইজ্যাক বলে একটা ট্যুর গাইড নিয়ে আসার, যাতে তোমরা ওই জায়গাগুলো সম্বন্ধে অনেক বেশি ইনফরমেশন পাও। এবারে বলি আরাকু ভ্যালিতে তোমরা সাইট সিন কিভাবে করবে। তোমরা যদি ডে টুরে ভাইজ্যাক থেকে ট্রেনে করে বোরা গুহালু স্টেশন বা বাসে করে বোরা কেভের কাছে পৌঁছে যাও, ওখান থেকে তোমরা অটো বা গাড়ি ভাড়া করে পুরো দিন ঘুরে সন্ধ্যেবেলা বা বিকেলবেলা বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশনে এসে নেমে যেতে পারো। ডে ট্যুরের ক্ষেত্রে অটো ভাড়া মোটামুটি 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে পড়ে, তবে পিক সিজনে কিন্তু এই অটো ভাড়া মোটামুটি 2000 টাকা থেকে 3000 টাকার মধ্যে পড়বে। আর যদি তোমরা গাড়ি ভাড়া করতে চাও তাহলে নর্মাল সিজনে মোটামুটি 3 থেকে 3500-4000 টাকার মতো গাড়ি ভাড়া পড়ে। আর পিক সিজনের ক্ষেত্রে এই গাড়ি ভাড়া মোটামুটি 4000 টাকা থেকে 5500-6000 টাকা অবধিও নিতে পারে। তোমরা যদি গাড়ি ভাড়া করে ডে ট্যুরে ভাইজ্যাক থেকে আরাকু ঘুরে আবার ভাইজ্যাকে ব্যাক করো, সেই ক্ষেত্রে এই খরচাটা আলাদা করে লাগবে না। বা তোমরা যদি আরাকুতে থাকার প্ল্যান করো তাহলে বোরা গুহালু স্টেশনে নেবে, ওখান থেকে একটা অটো করে বোরা কেভ, কালিকন্ডা ভিউ পয়েন্ট, কফি প্লান্টেশন, শুটিং পয়েন্ট এগুলো দেখে একবারে আরাকু পৌঁছে যেতে পারো। তাহলে পরের দিন সকালে তোমরা পায়ে হেঁটে ট্রাইবাল মিউজিয়াম, কফি মিউজিয়াম এই দুটো জায়গা দেখে নিতে পারবে। আর একটা অটো ভাড়া করে ওখান থেকে পদ্মাপুরম গার্ডেন ঘুরে ওখান থেকে ভাইজ্যাক ফিরে আসতে পারো ট্রেন বা বাসে করে।
এবারে কথা বলিনি আরাকু ঘুরতে গেলে তোমরা কি কি জিনিসপত্র কিনতে পারবে তার ব্যাপারে। আগেই যেমন তোমাদেরকে বললাম আরাকু ভ্যালি কফি প্ল্যান্টেশনের জন্য খুব বেশি বিখ্যাত। সেই কফি তোমরা কফি প্ল্যান্টেশনের সামনে ছোট ছোট স্টলগুলো থেকে বা কফি মিউজিয়াম থেকে কিনে আনতে পারো। এছাড়াও আরাকুতে বাঁশের তৈরি জিনিস কিন্তু খুব বেশি বিখ্যাত। তোমরা চাইলে বাঁশ দিয়ে তৈরি কাপ বা বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে আনতে পারবে। এমনকি বোরা কেভ অঞ্চলে বিরিয়ানির মশলা বা আগে যে বাম্বু চিকেন বললাম সেই বাম্বু চিকেনের মশলা, কাসুরি মেথি, বিভিন্ন রকমের খাবারের মশলা কিন্তু পাওয়া যায়। আমি পার্সোনালি যতবারই বোরা কেভ বা আরাকু গেছি প্রত্যেকবার আমি চেষ্টা করেছি ওখান থেকে বিরিয়ানির মশলা বা বাম্বু চিকেনের মশলা আনতে। আমার পার্সোনালি খুব ভালো লাগে। এছাড়াও তোমরা চাইলে জড়িবুটির তেল কিনতে পারো। এই তেলে নাকি চুল খুব ভালো হয়, চুল ঘন হয় আর চুল পড়াও বন্ধ হয়। যদিও আমি নিজে ট্রাই করিনি, তবে ওখানকার লোকাল লোকেদের মুখেই কথাটা শুনেছি। এবারে আমরা আলোচনা করে নিই আরাকু ঘুরতে যাওয়ার জন্য সব থেকে ভালো সময় কোনটা। মূলত আরাকু ঘোরার জন্য সব থেকে ভালো সময় হলো শীতকাল। তবে অক্টোবর মাস থেকে মোটামুটি মার্চ মাস অব্দি আরাকু ভ্যালি যাওয়ার জন্য খুব ভালো। এই সময় আবহাওয়া খুব ভালো থাকে, গরম তোমরা একটুও পাবে না। তোমরা বোরা কেভে হেঁটে পুরোটা নিচে নামা ওঠা বা কফি প্ল্যান্টেশনের জায়গায় ঘোরা প্রত্যেকটা জিনিস খুব সহজভাবে কষ্ট ছাড়াই করে নিতে পারবে। শীতকালে তোমরা কফি প্ল্যান্টেশনে কফির গাছ দেখতে পারবে আর বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে যেগুলো দেখতে খুব সুন্দর। এছাড়াও যেহেতু দুর্গাপুজোর সময় ছুটি থাকে সেই জন্য বাঙালিরা কিন্তু দুর্গাপুজো থেকে কালী পুজোর মধ্যে আর বড়দিন নিউ ইয়ারের সময় কিন্তু খুব বেশি আরাকুতে ভিড় করে। তাছাড়াও তোমরা যদি বৃষ্টিতে ভেজা আরাকু ভ্যালিটাকে দেখতে চাও তাহলে ঠিক বর্ষার পরে মূলত আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর মাসে আরাকু ভ্যালি যেতে পারো। এই সময় তোমরা গেলে জঙ্গলে মোড়া পাহাড় দেখতে পারবে চারদিকে, আর তার মাঝখানে সবুজ আরাকু ভ্যালি অপরূপ সুন্দর লাগে। আমি আমার বেশ কয়েকবার আরাকু ভ্রমণের অভিজ্ঞতা অনুযায়ী ভাইজ্যাক থেকে একটা সম্ভাব্য ডে ট্যুর প্ল্যান ও এক রাত আরাকু ভ্যালিতে থেকে ঘোরার প্ল্যান নিচে দিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো দিন অদল বদল করে আরাকু ট্যুরটা প্ল্যান করে নিতে পারো। এছাড়াও দুজনের জন্য ভাইজ্যাক থেকে আরাকু ডে ট্যুরের একটা আনুমানিক খরচের হিসাব নিচে দিলাম। যদি তোমরা এক রাত আরাকুতে থাকার প্ল্যান করো তাহলে হোটেল ভাড়া, একদিনের অতিরিক্ত খাওয়ার খরচ ও গাড়ি ভাড়া যোগ করে নিও। যদি তোমাদের আরাকু ভ্যালি ট্যুর গাইড ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিতে পারো। তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি তোমাদের ভিডিও পছন্দ না হয় তাহলে তোমরা নির্দ্বিধায় ডিসলাইক মারতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়াও বলে রাখি আমি আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে ভাইজ্যাক ট্যুর গাইড ভ্রমণের লিঙ্ক দিয়ে দেবো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই।